নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, যোগ্যদের ফের পরীক্ষা। এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন 2016-র অংশগ্রহণকারীরা। আরো একবার জানাবো আপনাদের, যোগ্যদের ফের পরীক্ষা। এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন 2016-র অংশগ্রহণকারীরাই। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে বিষয়টা তোমাকে প্রথমেই জানতে চাইবো যে টাকা ফেরতের প্রশ্নে বৈধ অবৈধ নির্ধারিত হলো, তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে ফেরতের ক্ষেত্রে কেন যোগ্য অযোগ্য নির্ধারিত হলো না? দেখো, এটা সবথেকে হতাশাজনক একটা জায়গা, এবং এই হতাশাজনক চেহারার জন্য দায়ী কিছুটা হলো স্কুল সার্ভিস কমিশন। কারণ এই যে সংখ্যাটা, বেআইনি চাকরির সংখ্যাটা দেওয়ার কথা ছিল এসএসসি রিপোর্ট আকারে, এবং সেই রিপোর্ট তারা যে জমা দেয়, এই সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 5,000-এর কাছাকাছি ছিল। কিন্তু যে সংখ্যাটা জমা দিল এসএসসি, তারপরেও দেখা গেল 2 থেকে 3 জন এরকম নতুন সংখ্যা এলো যারাও ছিল অযোগ্য। অর্থাৎ এসএসসির কাছে তথ্যের মধ্যে বেশ কিছু জাগলারি রয়েছে, যেটা আদালত বিশ্বাস করে নিল। অর্থাৎ এসএসসি যে তথ্য দিচ্ছে সেই তথ্যটা সম্পূর্ণ নয়। কাজেই এই যোগ্য অযোগ্যের প্রশ্নে কতজনের বেআইনি চাকরি বাতিল হবে সেটা নিয়েও আদালত কনফিউজ ছিল। যে কারণে যে রায় দেওয়া হয়েছে তাতে বাতিল করা হয়েছে 4টে নিয়োগ প্রক্রিয়ার এই 25,573 মোট যে চাকরির সংখ্যা বলা হচ্ছে ঘোষিত শূন্যপদ, তার থেকে 1112 অতিরিক্ত চাকরি সব মিলিয়ে। কিন্তু এই বেতন ফেরতের অংশটা 3টে ক্যাটাগরিতেই উল্লেখ করা হয়েছে, এবং তাদের চাকরি ফেরতের কথা বলা হয়েছে, বেতন ফেরতের কথা বলা হয়েছে। কিন্তু যোগ্য কারা, তাই এই সংখ্যাটা এসএসসি সঠিকভাবে তথ্য না দেওয়ার কারণে সেটা জানানো সম্ভব হয়নি। এই যোগ্য অযোগ্যের সংখ্যাটা বারবার আদালত চেয়েছিল, এবং সেটা না দেওয়ার কারণেই হয়তো আদালতকে এরকম একটা কড়া নির্দেশ দিতে হয়েছে। এই নির্দেশের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা আছে, ফ্রেশ প্রসেসের কথা বলা আছে। এর অর্থ নির্দিষ্টভাবে সমস্ত আইনজীবী যারা মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একটা আড়াআড়িভাবে বড় অংশ বলছে এই ঘটনার মানে বা এই রায়ের মানে হচ্ছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বেশ, সঙ্গে থাকো।